আমাদের গরুতে বাচ্চা দিচ্ছে, দোলের দিনই বাচ্চা হয়েছে। সকালবেলা উঠে দেখছি বাছুর ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করে। আমি বলছি মা বাছুর ডাকাডাকি করে। এখন গরুটা একটু দোয়াবো, 3 দিন জলে ফেলতে হয়, তা 2 দিন হয়ে গেছে, আর আজকে আবার একটু জলে ফেলতে হবে, তা দোয়াবো। আর দাদা আপনি গরুটার আজকে চান করাতে দেবেন, 3 দিনের দিন চান করাতে হবে। ওর পেট ভর্তিও এখন দুধ টানবে না। টানো টানো, আমি একটু দোয়ে জলে ফেলবো তো, নাও খাও শোনা। বেশি দোয়াবো না, অল্প দোয়াবো, মানে জলে ফেলবো একটু, আর যা থাকবে বাছুরে খাবে। খেতে পারবে না বাছুরটা। এই দেখেন এতটা দোয়াই নিলাম, এবার জলে ফেলে দিয়েছি আমাদের পুকুরে। আসেন, বেশি দোয়াতে হবে না, ও এখন 1 মাস খাক। 1 মাস খাবে, তারপরে আমরা খাবো না, ওই বাছুরটা খেয়ে একটু বড় হোক, তারপর আমরা খাবো। 1 মাসের আগে দুধ নেবাই না ওর কাছ থেকে। কি গাঢ় দুধ। আজকে মা রান্না করবে কচুর শাক। আমাদের বাড়িতে নতুন সদস্য এসেছে, আপনারা দেখলেন তো, সেই আনন্দে আমরা আজকে খাবো কচু শাক। মা আজকে অনেকদিন পর আসলো, আবার মা চলে যাবে কালকে। কচু শাকটা আজকে শুধু শুধু রান্না হবে না, কচু শাকের মধ্যে আরও অনেক কিছু যাবে। কি কি যাবে চলুন মাঠ থেকে নিয়ে আসি, বাগান থেকে, আপনারা দেখতে থাকুন। বাঁধাকপি নেব না, এত মটরশুঁটি হয়েছে, এতগুলো করে ডেলি তোলা হচ্ছে, তো ওই দিকেরগুলো শেষ হয়ে গেছে, এইখান থেকে নিই। এইগুলো গাছে থেকেই দেখুন শুকিয়ে যাচ্ছে। কতগুলো মটর শুকাতে দিয়েছি আমি রেখে দেবো বলে, সে যে কি হলো কে জানে। এই যে এরকম দেখি না, যেমন ওই খেতে হয়েছে তেমন এই খেতে হয়েছে। দেখেন দারুণ সুন্দর মটরশুঁটিগুলো, কি বড় বড়। বেশি লাগবে না, এই তোলা হয়ে গেল, আর নেব না। চলেন এবার ছোট্ট ছোট্ট আলু তুলবো। হাত দিয়েই উঠানো যাবে, মাটি ঝরঝরা মাটি, একটাতেই হবে। হ্যাঁ, একটা গোড়া যা হবে একটা গোড়ায় সেই আলুতেই হয়ে যাবে। টান গাছটা উঠাও। ওই দেখো কি সুন্দর আলু হয়েছে। বেশ বেশ, আর লাগবে না, এতেই হয়ে যাবে। মটরশুঁটিও তোলা হয়ে গেছে, আলুও তোলা হয়ে গেছে। এইবার যাই লঙ্কা খেতে, লঙ্কা নিয়ে আসি। আসেন, কতটুকু তার যে লঙ্কা কত ধরছে দেখেন, পাকাও শুরু হয়ে গেছে। এই শাকগুলো একটু তুলে খেতে ইচ্ছা করছে। চলো এবার থোড় নেব। কালকে এক কান্দি কলা কাটা হয়েছে গাছ থেকে, কাঁঠালি কলা, সেই গাছটা থেকেই থোড়টা বার করতে হবে। এবার ওটা কাকা বার করে দেবে। এবার যাই, মাকে বলবো এগুলো ছাড়িয়ে দিতে, আর আমি এদিকে কলার মোচা কাটতে আসবো। কলার মোচা না, কলার থোড়। বস্তায় করে 1 বোঝা কচুর শাক দিয়ে গেছে আমার নন্দ জামাই হয়, তো দিয়ে গেছে, ঘরের মধ্যে রাখা আছে, বের করে নিয়ে আসি। ওই দেখেন কচুর শাক, এইখান থেকে বেছে বেছে কয়টা নেব। এত কচি শাক কাটতে আজকে সারাদিন লেগে যাবে। এত কচি শাক তো খাবো না। ম্যানেজারকে বলা হয়েছিল কচি শাক এনে দেওয়ার জন্য, এই যে এতগুলো নিয়ে আসছে। আমাদের দোলের ভিডিও এসে গেছে, গতকাল আপলোড হয়েছে। যারা দেখেননি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেওয়া হবে, সেখান থেকে গিয়ে দেখতে পারেন, বা গতকালের ভিডিওটা চ্যানেলে ঢুকে গতকালের ভিডিওটা দেখবেন, গতকালকেই আপলোড হয়েছে। তো আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে আমাদের পরিবারে কে মারা গেছে। তো আগের দিন ভিডিওতে জানিয়েছিলাম আমাদের পিসমশাই মারা গেছে, আজকে 8 দিন হলো। অনেক ভিডিওতে, এর আগে অনেক ভিডিওতে আপনারা দেখেছেন ওনাকে। অনেকদিন ধরেই উনি ভুগছিলেন, ডায়ালিসিস চলছিল ওনার। কচু কাটলে হাত কালো হয়ে যায়, দেখেন কালো হয়ে গেছে। গোড়ার কচুটা এরকম করে কেটে দিচ্ছি।
এটা একদম কচি, ডাটা যেরকম ছাড়ায় সেরকম ছাড়াই যেতে হবে। কচু কাটার পরে দেখেন হাত কীরকম কালো হয়ে গেছে, কচুর রং যেরকম হাতও সেরকম হয়ে গেছে। কচু কাটা হয়ে গেছে, এবার কলার থোর কাটবো। আসেন, ওই যে দাদারে নিয়ে গেছি, দাদা কেটে দেবে। কালকেই কলা কান্দি কাটা হয়েছে, পেকে গেছিল। কচুর শাক আজকে নিরামিষ হবে, কোনো মাছ দেব না। দাদার বা হাতে জোর বেশি, বা হাত দিয়ে দাদা কাটে বেশি, দেখেন আবার শরীরের মধ্যে পড়ে না যায়। ওই খাওয়াই চলেন দাদা। নিচে নেবেন, হ্যাঁ এরকম করে কেটে নিয়ে কচুর শাক দিয়ে খেতে ভালো লাগে। কচুর শাক আর কলার থোর। এইখান থেকে খানিক কেটে নেন, গুঁড়াটা না, এই যে গুঁড়াটা ই রয়েছে, এখান থেকে কেটে হালকা কাটো। হ্যাঁ, দাদা আগে সবজির ব্যবসা করতো, আমাদের বাড়ি এসে সবজির চাষ করে। এখন আবার একটু ছুরি দিয়ে ই করে নেন, ছুরি দিয়ে আর একটু চালাই নেন, এই তো ভেঙে না যায়। এবার কি তাড়াতাড়ি থোর বার করা হয়ে গেল। এবার কচু শাকটা ধুয়ে নিয়ে আসি। আমি গোটা চান করে দিয়ে। হ্যাঁ, আমি চান করে না। সব কিছু গোছানো হয়ে গেছে, এবার কড়াই চাপাই দেবো আর কচুর শাকটা একটু সেদ্ধ করে নেব। এই বাটির এক বাটি জল দিচ্ছি। এক ঝুড়ি কচুর শাক কাটা হয়েছে, রান্না করলে একটুখানি হয়ে যাবে। কড়াইটা ধরে নাই, যে কটা ধরেছে আমি ঢাকা দিয়ে দিয়ে একটু কমে গেলে আবার এই কটা দিয়ে দেবো পরে। একটু লবণ দিয়ে দেবো। কচুর শাকে নারকেল দেবো, তাই নারকেলটা ভেঙে নিই। নারকেলটা কি সুন্দর মোটা। সয়াবিনটা ভেজে নেব, তেল দিচ্ছি, সর্ষের তেল, সামান্য একটু লবণ আর 1 চিমটে হলুদ। এবার সয়াবিনটা দিয়ে দেবো।
ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। মটরশুঁটিটাও একটু ভেজে নেব। এবার তুলে নেব। এটাও ভেজে নেব। নারকেল ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার কচুর শাক চাপিয়ে দেবো। ফোড়নে দেবো তেজপাতা, গোটা ধনে, আর দেবো একটু জিরে, আলু, দেবো থোড়, কাঁচা লঙ্কা। এবার নুন হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে লবণ দিয়েছিলাম, একটু সামান্য দেবো এবার। এবার কচুর শাকটা দিয়ে দেবো। এবার সয়াবিনটা দিয়ে দিই। এবার আস্তে আস্তে জাল দিয়ে জলটাকে ভালো করে শুকিয়ে নেব। এখনো অনেক দেরি আছে জল শুকাতে। নারকেল, মটরশুঁটি সব ভাজা, স্বাদ মতন চিনি, আজ আর পেঁয়াজ রসুন দিই নাই। এবার ভালো করে ঘাটাবো। এটা ঘাটিয়ে ঘাটিয়ে একবারে কাদা কাদা করে। মটরশুঁটির জায়গায় আপনারা ছোলা দিতে পারেন। ভালো করে ঘাটাবো, ঘাটাতে 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 একবারে শুকিয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন শুনতে মনে হয় শাকটাই তোলা যাবে, কি সুন্দর শুকিয়ে গেছে। হয়ে গেছে কচুর শাক, এবার নামায় নিচ্ছি। এই ম্যানেজার কালকে হোলিতে দিয়ে গেছিল কচুর শাক। দেশি আলু দিয়ে রান্না হয়েছে বন্ধুরা। তো এই হচ্ছে অরিজিনাল খাবার। আর বাড়ির কাছের থোড় সয়াবিন দিয়ে রান্না হয়েছে। এই দেখুন থোড়। আজকে পেঁয়াজ রসুন দিই নাই, নিরামিষ একদম। নিরামিষ কচুর শাক, কালো কচু। এটা হচ্ছে কালো কচু। আপনারা কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করবেন। এই দেখুন গোটা গোটা ধনে, এটা ফোড়ন দেবেন। দারুণ হয়েছে কচুর শাকটা। কেমন দাদা? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? ভালো হয়েছে। আজকে মনে হচ্ছে সেরা কচুর শাক খাচ্ছি। হুম, আজকে মনে হচ্ছে জীবনের সেরা কচুর শাক খাচ্ছি। সয়াবিন দিছো? ভালো আছে। হ্যাঁ, তোমার ইলিশ মাছের মাথা দিয়ে যেটা রান্না করো না, তার থেকে বেশি স্বাদ হয়েছে এটা। এইটা কি বৌদি? এটা সয়াবিন আছে, দেশি আলু আছে, থোড় আছে। থোড় দিয়ে রান্না করেছে কচুর শাক,
আর সঙ্গে দেশি আলু দেখুন, আর নারকলের একটা গন্ধ আসছে, দারুণ, অসাধারণ। সয়াবিনটা দিচ্ছে আরো ভালো হয়েছে। সয়াবিনটা তো আরো ভালো হচ্ছে, কেমন আছে খুব ভালো। দিদা? খুব সুন্দর হয়েছে। তো আমি আপনারা বাড়িতে গিয়ে এরকম রান্না করব। আপনারা অনেকেই জানেন না, ইনি হচ্ছে আমার ঠাকুমার ছোট বোন। ইনি সব থেকে ছোটো, ঠাকুমা সবার বড়। তো দিদা এসছে, দুদিন হলো, হোলির আগে এসছেন। দিদা এই কচু শাক খুব ভালোবাসে। আগে আসতো, আমি দিদা যেতাম কচু শাক ভাঙতে। তো সে আবার হয়তো যাওয়া হবে নেক্সট, নাকি আবার যাব। আবার যাবো কচু শাক তুলতে। মাসি তো আসছে, তোর পিসি বাড়ি যাবে বলে আমার সঙ্গেই যাবে কালকে। কালকে আমি যাব। কেমন লাগছে বলো খুব কচু ভালো। শাকটা? দারুণ হয়েছে। নিরামিষ কচু শাকটা মনে হচ্ছে না দারুণ লাগছে? ইলিশ মাছের থেকে মাছের চেয়ে তো এটা ভালো লাগছে না? বেশি ভালো লাগছে। খুব সাধারণ জিনিস, কিন্তু বন্ধুরা সব থেকে বড় ব্যাপার এগুলো সব টাটকা। কচু শাকটা টাটকা, গাছ থেকে নিয়ে আসা হয়েছে, থোর, বাগানের মটরশুঁটি, নারকোল। দেশি আলু। আমার এটা দিয়ে ভাত খাওয়া হয়ে গেল। যদি কোনো রেস্টুরেন্টে, ভালো ভালো রেস্টুরেন্টে বন্ধুরা এটা যদি চালু করে, দিয়ে মানুষ পারবে না। তো মাছ মাংস থেকে এটা বেশি খাবে, একদম গ্যারান্টি। ভালো ভালো হয়েছে। মাসি কেমন লাগছে? খুব ভালো হয়েছে রান্নাটা, খুব বিশাল। সুন্দর হয়েছে কচুর খুব শাক। সুন্দর হয়েছে। অনেক দিন পর তোর করছি না? হ্যাঁ, অনেক দিন বাদে। আমাদের ওই নদীর পাড়ে ওই একটা ছোট্ট বাগানের মতো আছে কলার, তো সেখান থেকে ওই কলার মাঝে মাঝে গিয়ে, আটি কলা, তো সেই আটি কলার থোড় নিয়ে আসি কেটে, মোচা থোড়। আমার সব কিন্তু ভাত এটা খেয়ে নিল কচু শাক দিয়ে। সব ভাত এটা দিয়ে খেয়ে নিলাম আমি। আনবো আর কটা ভাত? না আর ভাত লাগবে না, এটার যা স্বাদ, আমি আর অন্য কিছু খেয়ে স্বাদটা নষ্ট করতে চাইছি না মুখের। বাকি তরকারি সব নিয়ে চলে যাও। ধনে ফোড়নটা এর স্বাদটাকে আরও বাড়িয়ে দিয়েছে। খুব সুন্দর খেলাম বন্ধুরা, কচু শাক সুপার হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করবেন। যেভাবে রান্না হলো পুরো রান্নাটাই কিন্তু আপনারা ফলো করবেন। দেখুন এই যে দেশি আলু, দেশি আলু তো বন্ধুরা পাবেন না আপনারা, যদি না পান নর্মাল আলু দিয়ে করবেন। তবে এটা কি মুখে দিলে শক্ত শক্ত লাগে, গলে যায় না, খেতে দারুণ লাগে। আর দেশি আলুর স্বাদ তো আপনারা জানেনই। দারুণ। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ কচুর শাক।